একজন মানুষের কিরূপ শিক্ষিত হওয়া উচিত, তার কথাবার্তা চলাফেরা কিরূপ হওয়া উচিত তা জেনে নিন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ উল্লেখ করেছেন যে শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়ের 13 অধ্যায়ের 8 এবং 12 নম্বর শ্লোক শিক্ষা অনুসারে বিদ্যানুশীলন বিধেয় এইভাবে যে 1 নম্বর ব্যক্তি বিশেষকে প্রথমে শালীন ও নম্র স্বভাবী হতে হবে এবং অন্যকে সম্মান করতে শিখতে হবে। 2 নম্বর নাম যশের আশায় কখনোই তিনি নিজেকে ধার্মিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করবেন না। 3 নম্বর কায় মন কিংবা বাক্য দ্বারা তিনি কখনো অন্যের উদ্বেগের কারণ হবেন না। 4 এমনকি অন্যের দ্বারা প্ররোচিত হলেও তিনি ধৈর্য ধারণ করবেন। 5 অন্যের সাথে ব্যবহারে তিনি কখনোই কপটতা বা ছলনার আশ্রয় নেবেন না। 6 তিনি পারমার্থিক শ্রী গুরুর চরণাশ্রয় গ্রহণ করবেন। গুরুদেব তাকে ক্রমান্বয়ে পারমার্থিক উপলব্ধির স্তরে পৌঁছাতে সাহায্য করবেন এবং সে আচার্যের চরণে নিজেকে নিঃশর্ত সমর্পণ করে সেবা ও পারমার্থিক প্রাসঙ্গিক প্রশ্নের দ্বারা গুরুদেবের প্রীতি সাধন করবেন। 7 আত্মানুভূতির স্তর লাভের জন্য তিনি শাস্ত্র অনুমোদিত বিধিনিষেধগুলো অবশ্যই পালন করে চলবেন। 8 নম্বর কায় মন বাক্যে তিনি অবশ্যই শাস্ত্র সিদ্ধান্ত অনুসরণ করে চলবেন। 9 নম্বর আত্ম উপলব্ধির পথে ক্ষতিকর সব রকম কাজ থেকে তিনি সম্পূর্ণরূপে বিরত থাকবেন। 10 দেহের প্রতিপালনের জন্য একান্ত প্রয়োজনীয় দ্রব্যের বেশি কিছু তিনি সঞ্চয় বা গ্রহণ করবেন না। 11 তিনি জড় দেহ ও দেহের সম্বন্ধযুক্ত আত্মীয় স্বজনের প্রতি মিথ্যা আত্মাভিমান করবেন না। 12 তিনি সব সময়ই স্মরণ রাখবেন যে যতক্ষণ তার জড়দেহ থাকবে ততকালই তাকে পুনঃ জন্ম মৃত্যু জরা ব্যাধির সম্মুখীন হতে হবে। এই পার্থিব শরীরের যন্ত্রণা থেকে নিস্তার লাভের জন্য কোনো পরিকল্পনাই সফল বা কার্যকরী হবে না। আত্মস্বরূপ উপলব্ধির পথ অন্বেষণই একমাত্র উত্তম পরিকল্পনা হবে। 13
ভগবত সাধনার পথে উন্নতির জন্য প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কিছুতেই তিনি আসক্ত হবেন না। 14 শাস্ত্রের নির্দেশনা ছাড়া তিনি স্ত্রী পুত্র গৃহাদিতে অধিক আসক্ত হবেন না। 15 চাওয়া পাওয়ার ক্ষেত্রে মনোবাঞ্ছা পূর্ণ হলে বা না হলে তিনি আনন্দিত বা দুঃখিত হবেন না। 16 অনন্য ভক্তির দ্বারা কায় মনোবাক্যে ঐকান্তিক ভাবেই তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবেন। 17 পারমার্থিক সাধনার পক্ষে অনুকূল শান্ত পরিবেশে বসবাসের জন্য তিনি কামনা করবেন এবং অবৈষ্ণব সমাকীর্ণ স্থান ত্যাগ করবেন। 18 নম্বর আধ্যাত্মবিদ্যা বা পরাবিদ্যা নিত্য, কিন্তু জড়দেহের অবসানের সাথে সাথে জড়া বিদ্যা বা জড় জ্ঞানের বিনাশ হয়। এই সত্য উপলব্ধি করে তত্ত্ব অনুসন্ধানী বিজ্ঞানী কিংবা দার্শনিকের মতো পরমার্থ বিদ্যার অনুশীলন করবেন। এই 18টি নিয়মই প্রকৃত জ্ঞান বিকাশের পন্থা। এছাড়া আর সব কিছুই অবিদ্যা বা অজ্ঞানতা মাত্র।